আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি খামার বাড়িতে এসেছি। সেই দিন হাট থেকে অনেকগুলো লাউ গাছ কিনছিলাম। লাউ গাছগুলো কেমন বড় হচ্ছে সেটা দেখার জন্য আমি আবার মাশাআল্লাহ সবগুলো লাউ গাছ সুন্দরভাবে বড় হচ্ছে। আমি কিছু বীজ লাগাইছিলাম, বীজগুলো এখনো উঠে নাই। উঠলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি দুইটা মাটির ঢিপিতে আমি লাগাইছিলাম গাছ, তো একটা তো এখনো ওঠেনি। উঠলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। আসলে সবুজে ঘেরা গ্রাম কার না ভাল লাগে। আশা করি আপনাদের সবাইকে আমার মতো ভালো লাগে। তো আপনাদের এই ভিডিও কোনো অংশে যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। ছোট্ট একটি খামার, কিছু গরু নিয়ে আমি চালু করছি। তো খামারের পাশেই হচ্ছে ঘাসের জমি, গাছগাছালি সব কিছু আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক বড় কিছু করতে পারি ভবিষ্যতে ইনশাল্লাহ। এখানে না আসলে আমার ভালোই লাগে না। কোনো একদিন যদি আমি মিস দিই, শরীর খারাপ হোক বা অন্য কারণে, তো মনে হয় কি যেন মিস করছি। আমার বাচ্চা কাচ্চাদের না দেখলে আমি থাকতেই পারি না। তো আমি এইদিকে জমির দিকে আসছি, আর ওইদিকে আপনার ভাইয়া কবুতরের খাবার কিনে এনে ওদেরকে বাইরে দিচ্ছে। ওরা তো খাবার বেশিরভাগ নষ্ট করে, আমি ওই জন্য ঘরের ভিতরে দিই। আর এই তো দেখেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর, আমার তো অনেক ভালো লাগে। আর প্রতিদিনের রুটিন আমার এখানে আসা। দেখেন দেখেন কিভাবে আসতেছে মারার জন্যে মহারাজা তৈয়ার। আর তো ভয়েতে শেষ, এত ভয় করে একদিকে। আয় 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 আয়, এখানকার রাজা হচ্ছে, সারাদিন কর্ম করে, সন্ধেবেলা বাড়িতে এসে ঢোকে রাজত্ব করার জন্য। এই দুইজন রানী, মহারানীর আর মহারাজার সঙ্গে থাকে। ইয়ে দিয়ে দিছে নাজাত, সুযোগ পালি মারবে বাবা। তুই এর ভেতরেই খা, ঘরের মধ্যেই খা, বের হোস না। এই গরুগুলোর অনেকদিন হচ্ছে বাচ্চা হয়েছে, আবার হবে দুইটার। তো এখন দুধ দেয় অল্প কিছু। মনিকে আমরা এডি খাওয়াবো, এডি খেয়ে ওকেও আমরা মা হওয়ার জন্য উপযোগী করব। তো সবাই আমার বেলামনিদের জন্য, বেলামনির মায়ের জন্য দোয়া করবেন। সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।